খবর দেখতে লগইন করুন www.tv24bangla.com এই ওয়েবসাইটে। সোমবার সাড়ম্বরের সাথে পালিত হলো মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করা হয়। অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে। বহরমপুর শহরে এদিন বিভিন্ন মন্দির চত্বরে অগণিত ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তুমি পরমেশ্বর ওগো ভোলা মহেশ্বর, তোমাতে সৃষ্টি ওগো অবিনশ্বর। তুমি পরমেশ্বর ওগো ভোলা মহেশ্বর, তোমাতে সৃষ্টি ওগো অবিনশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সোমবার বহরমপুর শহরের বিভিন্ন মন্দির চত্বরে অগণিত ভক্তরা শিবরাত্রির পুজোয় মেতে উঠেছে। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এই শিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্যই এই ব্রত পালন করা হয়। অগণিত ভক্তরা এই দিন শিবলিঙ্গের গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকেন। ওম নমঃ শিবায় এই মহামন্ত্র আরাধনা করা হয় এই দিন। হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টির, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। আর এই নিগূঢ় অর্থ শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন। এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীকলিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দিয়েছিলেন। এদিন শহর জুড়ে বিভিন্ন মন্দির চত্বরে সকল ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন কাশিমবাজারের পাতালেশ্বর ও ব্যাসপুর মন্দিরে মহাসমারোহের সঙ্গে শিবরাত্রির আরাধনা করা হয়। মন্দির চত্বরে এদিন অগণিত ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে এই মন্দিরে এসে শিবের আরাধনা করে থাকেন বহু ভক্তগণ। এদিন এক ভক্ত জানান, এই মন্দিরে বহু বছর ধরে শিবের আরাধনা করা হয়। আমরা অনেক দিন ধরেই আসছি, যখন প্রতিষ্ঠা হয়েছিল তখনও এসেছিলাম। সেটা সালটা বলতে পারবো না, বছর 10 আগে তো এসেছি। তারপরে আমার শ্বশুরের নামে একটা প্লেট দেওয়া হয়েছিল তখন। এমনি শিবরা খুবই ভালো লাগে, খুব ঠান্ডা জায়গাটা, অনেক বড় জায়গা আর খুব জাগ্রত ঠাকুর। এখানে প্রত্যেকবারই আসি, মানে আমার আসা 5 বছর হয়ে গেল, তো 5 বছর থেকে এখানে আসি। কেমন লাগে এখানে? খুবই ভালো লাগে। এখানে মানে সব ব্যবস্থা খুব ভালো আর শান্তিভাবে পুজোও দেওয়া হয়, কোনো অসুবিধা হয় না। আবার আসবো, আজকে সকালে দিয়ে গেলাম 3 বার, মানে 4 প্রহর জল ঢালবো এখন, তারপর বিকেলে আবার সন্ধ্যে, আবার কালকে সকালে। এবং পরিবার মানে সুস্থ থাকে, ভালো থাকে, এইটুকুই আর কি। এই পুজো উপলক্ষে দেখুন, আমাদের প্রচুর মন্দির আছে এরকম, যেগুলো হয়তো অনেক পুরনো, আমরা জানি না। আজকে যেমন এটা ধরুন আমার জানা, হঠাৎ আমি এসে একদিন দেখছি যে এখানে একটা কীর্তন হচ্ছে, মাটিতে লোকে বসে আছে। তো এরকম অনেক মন্দির আছে যেগুলোকে ইমিডিয়েট সরকারের পক্ষ থেকে সংস্কার করা দরকার। কারণ প্রচুর মুর্শিদাবাদে আনাচে কানাচে প্রচুর মন্দির। হ্যাঁ, এখানকার চলে ধরুন কি আমাদের মতন কিছু লোক আছে, তাদের সেবাতেই চলে। আর এখানে প্রত্যেক সোমবারে পুজো হয়, প্রত্যেক সোমবারে ভোগ বিতরণ হয়, সন্ধ্যেবেলা এমনি পুজো রোজ হয়। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।